আসসালামু আলাইকুম। আজকে আমি যে আর্টটা নিয়ে এসেছি বা টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, এটাতে খুব ডিটেলস কাজ থাকবে না। আমি আসলে একটা থিম ৩ রকম মাধ্যমে করে দেখাবো। একটা হচ্ছে আমাদের এমডিএফ বোর্ডের কোস্টার ৫ মিলিমিটার পুরু, একটা রাউন্ড ক্যানভাস এবং একটা হচ্ছে ৫ ইঞ্চি সুপারির খোল। এই ৩টাতে আমি একই রকম পেইন্টিং করে দেখাবো। সেজন্য ডিটেলস কাজে যাইনি, কারণ যেহেতু ৩টাতে আমার কাজ করতে হবে, সময় স্বল্পতা ছিল, যে জন্য কাজটা শুরু করা যাক। প্রথমে এটা দেখতে পাচ্ছেন, একটা ছোট কোস্টার ছিল, তারপর একটা এমডিএফ বোর্ড এবং একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। ক্যানভাসে প্রয়োজন মতো পানি ব্রাশ করে নিচ্ছি। আমার যে এমডিএফ বোর্ডটা আছে সেটা এবং সুপারি খোলে কিন্তু অলরেডি আমি হোয়াইট পেস্ট বা সাদা রঙ যেটা সেটা দিয়ে দিয়েছি। এবার ক্যানভাসটাতে রঙ এক কোট দিয়ে সেটাকে শুকাবার পালা, তো সেটাতেও রঙ মাখিয়ে নিচ্ছি। পাশাপাশি ছোট্ট যে কোস্টারটা আছে ৫ মিলিমিটার পুরো ছোটো যে এমডিএফ বোর্ডের কোস্টারটা, সেটাতে আমি গোধূলি বেলার যে কমলা রোদ, কমলা আলো, সেটাকে প্রথম অবস্থায় ব্রাশ করে নিচ্ছি। বেসিক রঙগুলো দিয়ে কাজ শুরু করি, পরে আস্তে আস্তে যতটুকু ডিটেলস দেখানো যায় ততটুকু করবার চেষ্টা। সুপারি খোলেও কিন্তু আমি একটুখানি বাসন্তী গেরুয়া রঙ, একটুখানি গোধূলি রঙ মিশিয়েছি। যেহেতু আমার থিমটাতে সূর্য আছে, জলের মধ্যে সূর্যের কিরণ পড়েছে, এগুলো থাকবে ব্যাপারগুলো, কাজেই একটা হচ্ছে পানির জন্য একটা নীল রঙ ব্যবহার করা হয়েছে। আর যেহেতু গোধূলি আলু ছাই আছে, আমি কালো, বটল গ্রিন, লাইট গ্রিন এগুলো ব্যবহার করছি। পাশাপাশি চা খাওয়ার সময় আছে। আমি কাজটা শুরু করেছিলাম গতকালকে সন্ধ্যেবেলা, সূর্য ডোবার একটু আগে। এই যে আমার এমডিএফ বোর্ডের কোস্টারটা কিন্তু রেডি। কি সুন্দর না? এটা দিয়ে যে কোনো পানির মগ, কফির মগ, চায়ের মগ ঢেকে রাখলে বেশ সুন্দর একটা অনুভূতি দেবে। যাই হোক, ওটাকে সামনে রেখে সুপারি খুলে নেক্সট কাজ শুরু করলাম। বেসিক রঙটা আগে দেওয়া ছিল, এখন যতটুকু ডিটেলস আমি এমডিএফ বোর্ডে করেছি অতটাই হচ্ছে সুপারি খুলে করা হবে। দেখতে পাচ্ছেন নীল পানি দেওয়ার পরে আমি যে ঝোপঝাড়গুলো আছে যেহেতু দূরের, এগুলো তো স্পষ্ট দেখা যাবে না, সেহেতু সেগুলোকে একটুখানি আমি ব্রাশ করে দিচ্ছি। পাশাপাশি নদীর এক তীরে হচ্ছে 3টে গাছ ছিল, গাছগুলোর যে ডালপালা শাখা প্রশাখা আছে সেগুলো করছি। এই যে আমার সুপারি খোলটাও রেডি। এবার ক্যানভাসে হাত দেওয়ার পালা। ক্যানভাসে প্রথম কোটি রঙটা শুকিয়ে গেছে, আমি প্রথমে শেষ সীমান্ত এঁকে নিচ্ছি। আমি যখন ছবি আঁকি, আমার গুরু শিবলি স্যার, ওনার কাছে যে বেসিক জিনিসগুলো শিখেছি সেগুলো মাথায় রাখার চেষ্টা করি। যেমন পরিপ্রেক্ষিত জিনিসটা মাথায় রাখবার চেষ্টা করি, শেষ সীমানো কোথায় হবে শেষ সীমানার পজিশনটা মাথায় রাখবার চেষ্টা করি। এবং আমি যতবারই গাছের ডাল জাতীয় কিছু আঁকতে যাই, আমার স্যারের কথা মনে হয়, স্যার একটা গল্প শুনিয়েছিলেন আমাদেরকে, আমার ঠিক আর্টিস্টদের নাম মনে নাই। দুজন বন্ধু আঁকিয়ে একজনের বাসায় গিয়ে যখন দেখছে সে বাড়িতে আছে কি নেই, তখন সে একটা রেখা, মানে ডালের একটা রেখা এঁকে দিয়েছে। পরের দিন তার বন্ধু বুঝতে পারে এটা তার সেই আঁকিয়ে বন্ধুর কাজ, সে তখন তার হচ্ছে সূক্ষ্ম একটা শাখা প্রশাখা এঁকে দেয়। এরকম করে করে দুই বন্ধুতে মিলে দেখা যেহেতু হচ্ছিল না, তারা একে অন্যের বাসায় গিয়ে, মানে একজনের বাসাতেই তারা হচ্ছে যেটা করে যে শাখা প্রশাখা এঁকে দেয়। এবং স্যার সবসময় বলতেন যে শাখা প্রশাখাগুলো কিন্তু ক্রমশ চিকন হয়, মাঝখানে কিন্তু আমি একটু চটপটি খেয়ে নিলাম বাসায় বানানো। যদিও আমি চটপটি ফুচকা ফ্যান না, এটা শুনে শুনে একটু অবাক হয়, মেয়েরা আচার চটপটি ফুচকা এগুলো পছন্দ করে, আমার আসলে এতটা টানে না। খেলে খেলাম, না খেলে নেই। চা টানে, চা প্রচুর খাই আমি। যাই হোক, এটার ক্যানভাসটা যেহেতু একটু বড়ো, কাজেই ক্যানভাসের রঙটাও হচ্ছে একটু বেশি বেশি পড়েছে, বেশি বেশি দিতে হয়েছে। শেষ সীমানার কালো যে আলো আধারের ব্যাপারটা, সেটা দেয়া শেষ, পানির রেখাটা দেয়া শেষ। এগুলোতে আরও বিস্তারিত কাজ হবে। আমি ব্রাশ ওয়ার্ক করছি, যতটুকু না করলেই না, যেহেতু 3টাতে আমি একই থিমে করেছি, কাজে 19-20 করতে চাইনি, যাতে 3টাই দেখে সিমিলারিটি বোঝা যায় যে একই মোড, একই থিম 3টি আলাদা আলাদা মাধ্যমেও করা যেতে পারে। যতটা সামঞ্জস্যতা রেখে করা যায় ততটুকুই করবার চেষ্টা করেছি। এবং আপনার টেবিলের কোণ থেকে শুরু করে ঘরের দেয়াল সবখানেই গোধূলি আলো ছড়িয়ে পড়ুক বসনের কাজের মাধ্যমে। যাই হোক, ক্যানভাসে দূরের গাছপালার কাজগুলোতে হাত দিয়েছি, সেগুলোও করছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে অন্য দুটোর আদলে ফুটে উঠছে ক্যানভাসটিও।
আমার আসলে ডিটেলস কাজ খুব পছন্দ, যতটুকু পারা যায়। আমি খুব ভালো ছবি আঁকি তা বলছি না, কিন্তু যতটুকু পারা যায় আমার ডিটেলস কাজ করতে ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে হয় না যে রিকোয়ারমেন্টস থাকে ক্লায়েন্টের যে এরকমই হবে, তখন সেটা তার রিকোয়ারমেন্টসটাকে যতটুকু নিজের মতো একটু গ্রামার মেনটেন করা যায় আমি করার চেষ্টা করি। আসলে শেখার অনেক বাকি আমার, শুধু মনে হয় আরও শিখতে পারতাম, আরও টেকনিক জানতে পারতাম। যাই হোক, এই যে গাছের শাখা প্রশাখা ডালপালা আঁকবার সময় বরাবরই স্যারের কথা মনে হয়, স্যারের গল্পের কথা মনে হয়। আমার ক্যানভাসে আঁকাটাও শেষ, ছোট ছোট কিছু কাজ বাকি আছে। যেমন আমি এখানে একটু গোল্ডেন কালার ব্যবহার করেছি জিনিসটাকে একটু সোনালি আভা দেওয়ার জন্য, একটু হাইলাইটারের মতো করেও ইউজ করেছি। তো আমি ফাইনালি সেই গোল্ডেন টাচটা দিচ্ছি আর কি। গোল্ডেন টাচটা দিচ্ছি সূর্যের আশেপাশে, আকাশে স্বর্ণালী আভা। আসলে গোধূলির তো কতই রং, তাই না? আকাশ থেকে থেকে রং বদলায়, কত রকমের রং আছে আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। তাও আমাদের গোধূলিবেলা মনে হলে কমলা, লাল এগুলোই মনে পড়ে, তাই না? যাই হোক, ফিনিশিং টাচ দিচ্ছি। তিনটা একই সাথে দেখে মনে হচ্ছে একই প্রোডাক্ট, কিন্তু একই পণ্য নয়। একটা হচ্ছে ক্যানভাস, একটা হচ্ছে সুপারির খোল, আর একটা হচ্ছে MDF বোর্ড। এবারে আমি একটু ভার্নিশ ব্যবহার করছি। ভার্নিশ মনমার্টের ভার্নিশ অনেক ভালো, আমি মনমার্টের ইউজ করছি না। আমার অ্যাক্রিলিক কোনো একটা ভার্নিশ, এটা আমার এক্স্যাক্টলি নাম মনে নেই এই মুহূর্তে। ভার্নিশের কাজ শেষ। এটা হচ্ছে সুপারির খোল, এটার পিছনে হুক দেওয়া থাকবে, এটা দেয়ালে অনায়াসে হচ্ছে আপনারা ঝুলিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে আমার ক্যানভাস, যেটা রাউন্ড ক্যানভাস, চাইলে স্কোয়ারেও করে নিতে পারেন, হেক্সাতেও করতে পারেন। যে কোনো শেপের যে কোনো সাইজের ক্যানভাসে এঁকে দেওয়া হয় কাস্টমাইজড যে কোনো পেন্টিং। আমি আসলে লোভ সামলাতে পারি নাই, আর আঁকাকে শেষ করে রাতের মধ্যেই ফটোশ্যুট করেছি আলোর স্বল্পতা থাকার পরও। আর এটা হচ্ছে সেই কিউট MDF বোর্ডের কোস্টারটি। এটা কিন্তু আপনার অফিসের ডেস্ক হোক বা বাসার টেবিলেই হোক, সবখানে কিন্তু আপনার রুচির পরিচয় দেবে। এটা কিন্তু খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা, আপনি যে কাউকে কিন্তু উপহার হিসেবে সেট করেও এটা গিফট করতে পারেন। এই হলো তিনটি উপকরণে একটা মুড নিয়ে, একটা থিম নিয়ে কাজ। এরকম কাস্টমাইজড পেন্টিং করা হয় এবং আমার পেজের নাম হচ্ছে বসন। আমি দেশীয় ঐতিহ্য, দেশীয় সংস্কৃতি, সবচেয়ে বড় কথা প্রকৃতিকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকি। যারা আমাকে জানেন তারা একটিও জানেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে সাথে থেকে আমার এই পেন্টিং দেখবার জন্য, উৎসাহিত করার জন্য, যারা আমাকে উৎসাহ দিয়ে থাকেন সচরাচর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।